হাজার হাজার বছর আগে প্রাচীন মানুষ ধীরে ধীরে তাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে শুরু করেছিল। এই সময়টাকেই আমরা বলি মধ্য পাথর যুগ। এটি প্রাচীন পাথর যুগের পরবর্তী একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা শুরু হয় প্রায় ১০০০ খ্রিস্টপূর্ব থেকে ৮০০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মধ্য পাথর যুগের মানুষ মূলত শিকারী ও সংগ্রাহক ছিল। তবে তাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন দেখা যায়। তারা এখন ক্ষুদ্র গোষ্ঠীতে বসবাস করতে শুরু করে এবং কিছুটা স্থায়ী জীবনযাত্রাও গড়ে তোলে। এই সময়ের মানুষ পাথরের হাতিয়ার তৈরি করতে আরও দক্ষ হয়ে ওঠে। তারা ক্ষুদ্র ও সূক্ষ্ম পাথরের হাতিয়ার ব্যবহার করত, যা আমরা মাইক্রোলিথ বলে জানি। মধ্য পাথর যুগের প্রধান পেশা ছিল পশু শিকার, মাছ ধরা এবং ফলমূল সংগ্রহ। আগুনের ব্যবহারও এই সময়ে আরও সাধারণ হয়ে ওঠে। আগুন তাদের জীবনকে সহজ করে তোলে, খাবার রান্না করতে সাহায্য করে এবং শীতের সময় উষ্ণতা প্রদান করে। এছাড়া কিছু জায়গায় গাছ লাগানোর প্রমাণও পাওয়া যায়, যা কৃষির সূচনা নির্দেশ করে। ভারতীয় উপমহাদেশে মধ্য পাথর যুগের প্রমাণ পাওয়া যায় বিভিন্ন স্থানে, যেমন বাগর রাজস্থানে, আদমগড় মধ্যপ্রদেশে এবং ল্যাংহনাজ গুজরাটে। এখন আসুন একটু মজার কুইজ করি। মাইক্রোলিথ শব্দটির মানে কি? আ. বড় পাথরের অস্ত্র। ব. ক্ষুদ্র পাথরের হাতিয়ার। কি. লোহার ছুরি। ভাবুন সঠিক উত্তরটি কি। মধ্য পাথর যুগ আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে মানুষের জীবনযাত্রার পরিবর্তন এবং প্রযুক্তির উন্নতি স্পষ্টভাবে দেখা যায়। এটি আমাদের পূর্বপুরুষদের অভিযোজন এবং তাদের পরিবেশের সঙ্গে সম্পর্কিত একটি চিত্র তুলে ধরে।